الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইসলামী মহাসম্মেলনের সভাপতি এবং উপস্থিত সম্মেলনে আগত ওলামায়ে কেরাম এবং সম্মানিত মেহমানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য এবং অগণিত প্রশংসা, যিনি আমাদেরকে একটা ব্যতিক্রমধর্মী সম্মেলনে এবং একটা ব্যতিক্রমধর্মী বিষয়সমূহের উপর আলোচনা শোনার জন্য একত্রিত করেছে। সেই জন্য আমরা খুশি এবং বলছি আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে খুবই ভারাক্রান্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আমার ইচ্ছার উপরে কোনো কিছু করা যায় না। এন্টারটেইনমেন্ট কমিটি, খানকাহ মাদানিয়া, খানকাহ জামানিয়া, তরিকায়ে কদরিয়া জামাতের পক্ষ থেকে এই সম্মেলন আহ্বান করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট, পোস্টার এবং মাইকিং করা হয়েছে এবং এই সম্মেলনে আমি আসবো এই ওয়াদা আমি করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছার উপর আমার কিছু করার নেই। প্রায় 1 মাস যাবৎ আমার আম্মাজান তিনি অসুস্থ, খুব দ্রুত অসুস্থ হয়ে যান
এবং ওনাকে আমি ঢাকাতে নিয়ে যাই এবং প্রথমে ওনাকে একটা হাসপাতালে ভর্তি করাই। ওনার অবরোধ হওয়ার কারণে সেখান থেকে আরেকটা হাসপাতালে আমি ওনাকে ভর্তি করাই এবং সেখানে উনি আইসিইউতে প্রায় 12-13 দিন ছিল মুমূর্ষ অবস্থায়। ওনার উন্নতি তেমন লক্ষ্য করা যায়নি। পরবর্তীতে বার্ডেনে অনেক চেষ্টা করার পরে বার্ডেনে আইসিইউ যেটা ইনটেনসিভ কেয়ার ইউনিট সেখানে ওনাকে ভর্তি করেন এবং বাংলাদেশের আইসিইউ ক্রিটিক্যাল মেডিসিন এর সবচেয়ে বড় ডাক্তার বাংলাদেশের মধ্যে প্রফেসর ডক্টর ওমর ফারুক, যিনি ক্রিটিক্যাল মেডিসিনের প্রেসিডেন্ট বাংলাদেশের এবং তিনি বাংলাদেশের আইসিইউ বিভাগের প্রধান। এবং ওনার কাছে আমি অনেক অনুরোধ করার পরে উনি চিকিৎসার দায়িত্ব নেন এবং বাংলাদেশের ইনটেনসিভ কেয়ার আইসিইউ বিভাগে উনি ভর্তি করেন এবং সেখানেও 6-7 দিন উন্নতি হয়। অবশ্যই সম্মেলনের থেকে আমার মাথায় যে এখানে আসতে হবে। আজকে সকাল 10:10টার সময় উনি আমার আম্মাজান উনি ইন্তেকাল করেন। আপনারা দেখেন যে আমি 10:10টার সময় মাঝে উনি ইন্তেকাল করেন, অথচ আমার এখানে আসার কথা। আমি অনেক চেষ্টা সাধনা করে বিভিন্ন জায়গায় চেষ্টা করে অ্যাম্বুলেন্স ঠিক করে আমি ওনাকে আমার বাড়িতে আনছি। আনার পরে মাগরিবের নামাজের আগে ওনাকে গোসল করানো হয় এবং মাগরিবের নামাজের পরে 4:05 ওনার জানাজা অনুষ্ঠিত হয় এবং 8টার দিকে আমি ওনাকে দাফন করার পরে আমি এই মাহফিল এই সম্মেলনে যোগদান করার জন্য আমি অবস্থান থেকে সরাসরি আমাদের ঠান্ডা বাংলাদেশে আছে, সেখান থেকে আমি আপনাদের জানি। যেহেতু আমি এখানে ওয়াদা করবো এই সম্মেলনে আসবো, আলোচনা করবো, সেই জন্য আমি আমার ওয়াদা ঠিক রেখেছি। এমন একটা সময় আমি আসছি যে আমি ওয়াদা ঠিক রাখার জন্য আমি আসছি, অথচ অন্য কোনো লোক থেকে অন্য কোনো আলেম করি বা তাই করে অন্য আজকে মাহফিলটা ক্যান্সেল করতেন। তো আসলে আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো যে রামগঞ্জের ইতিহাসের মধ্যে, আমি রামগঞ্জের ছেলে, আমার বাড়ি 2 নম্বর ইউনিয়ন নোয়াগাঁও। আমার রামগঞ্জের ইতিহাসের মধ্যে এই ধরনের একটা সম্মেলন এবং এই আলোচ্য বিষয়ের উপরে কথা বলা আমার মনে আসলে কিছু বলে নেই। এবং আপনারা এই সম্মেলনের আলোচ্য বিষয় আপনারা এই পত্র সম্মেলনে দেখেছেন এবং লিখলেন, আপনারা পড়েছেন। এই ধরনের বক্তব্য প্রস্তাবের মধ্যে দিয়া মাহফিল করা, আলোচনা করা অত্যন্ত কঠিন ব্যাপার, সবার পক্ষে এটা অসম্ভব। আপনারা আমার আগে আমাদের আলেমদের মধ্যে কয়েকজন আলেমের বক্তব্য আপনারা শুনেছেন, হয়তো আপনারা কিছু অনুরোধ করেছেন, আলোচনার মধ্যে বিষয়বস্তু আপনারা অবগত রয়েছেন। আসলে বিষয়টা অত্যন্ত জটিল, তবে বিষয়টা কোনো নতুন বিষয় নয়, এটা পুরাতন বিষয়। আমাদের সমাজে আজ থেকে প্রায় 100 বছর আগে বা 100 বছর আগে আসলে বিষয়টা উঠে গেছে, যার ফলে আপনারা অনেকে এই বিষয়টার সাথে পরিচিত না। তবে হ্যাঁ, আমাদের এই দেশটা কি মাথায় যেতে এটা অবশ্যই সত্য। তো যাই হোক, আপনারা জানেন তো আমার এখন এই রাষ্ট্রটা কিন্তু যাচ্ছে, তবুও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এটা জানা অবশ্যই দরকার, সেজন্য আমি আমার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করেন, তৌফিক দান করেন, আমি কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে আমার বয়স কম, কিন্তু আমার ইতিহাস আমি বললাম না, ছোটবেলা থেকে আমি তরিকা পড়ছি এবং আমি উদারভাবে সবাইকে আমি সম্মান করি, ইজ্জত করি। আমাদের বাংলাদেশের মধ্যে বহু ওলামা কেরাম আছেন, তিনি মাথায় রাখেন। আমি সবাইকে সম্মান করি, আলেমদেরকে সম্মান করি এবং আমি আলেমদের কাছে অনেক ওলামা কেরামের কাছে আমি দিয়েছি, অনেক মাথায় কাছে আমি দিয়েছি এবং
আমি জানার চেষ্টা করেছি। আমার একটা বিষয় আমার ব্রেনের মধ্যে, আমার অন্তঃকরণের মধ্যে জাগ্রত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন করে। এটা আমাদের জন্য কত রকম কি বলেন, ঠিক কিনা? তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিন্তু কেউ দেখি না, কি বলেন, ঠিক কিনা? আমরা অনেক পরে আমরা দেখি না। এটা একটা আসলে দুঃখের বিষয়। তবে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ আমাদের পরে পাঠাবেন বলে যে আমরা দুঃখ করবো তা না। আল্লাহর ইচ্ছার উপরে আমরা অবশ্যই আল্লাহর ইচ্ছার উপরে আমরা কাফর করবো। যারা আমাদের পরে পাঠাবেন, আগে পাঠালে যদি রসুলের সাথে যদি আমরা বেরিয়ে করতাম বা ইমান গ্রহণ না করতাম তো আমরা ধ্বংস হয়ে যেতাম, কি বল, ঠিক না? আল্লাহ যখন আমাদের পাঠাইছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া, কি বল, ঠিক না? তবে হ্যাঁ, সবথেকে বড় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি যারা আমাদের পাঠাইছেন, বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের মনে একটা কষ্ট পাচ্ছিল যে সারা পৃথিবীর ইতিহাসের মধ্যে, আমি ইতিহাসের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি ইসলাম ইতিহাস করেছি। তো আমার মনে মধ্যে একটা প্রশ্ন আমি ডাকছে যে এই যে মুসলিম ইতিহাসের মধ্যে, মুসলিম মনীষীদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি হিসাবে বিশ্ববাসী তাকে পরিচিত, যেমন সৈয়দ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেঈ। উনি মদিনা শরীফের 25 জন তাবেঈর মধ্যে অন্যতম, এবং তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতা। এবং আরেকজন তাবেঈ যেমন হাসান আল বসরি, আপনার ওনার নাম দেখেছেন, কি বলেন, ঠিক না? উনি বসরা নগরীতে থাকতেন বলে ওনাকে বসরি বলা হয়। উনি বিশিষ্ট তাবেঈ। তো আরেকজন তাবেঈ ওয়াইস আল কারনী। পৃথিবীর মধ্যে 3 জন তাবেঈ শ্রেষ্ঠ তাবেঈ, 3 জনের বৈশিষ্ট্য 3 রকম, আমি সে ব্যাখ্যা চাই না। এবং পরবর্তী তাবেঈদের মধ্যে সুফিয়ান সাওরি, আপনারা নাম শুনছেন, ইবনে মুবারক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং পরবর্তীতে ইমাম মালিক, ইমাম শাফি, লাইস ইবনে সাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা ওনাদের নাম সকলে শুনছেন, কি বলেন, ঠিক না? এবং পরবর্তীতে ইমাম আবু কাসেম তুফাইলি, আল্লামা তাজউদ্দিন সুবকি, ওনাদের নাম হয়তো আমরা অনেকে শুনেন নাই। এবং আল্লামা আব্দুল্লাহ সারানি, আল্লামা তুসলানি, আল্লামা ইবনুল আরাবি, আল্লামা জালালউদ্দিন মাওলি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা আইনি, আল্লামা ইবনে হাজার আসকালানি, মুহাম্মদ আদিনার আল্লামা তুসলানি, এবং আপনারা জানেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, এবং আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এবং আমাদের ভারতবর্ষে যিনি হাদিস ছাত্র নিয়েছেন সরস্বতী আবু তাওয়াবা, তার মাদ্রাসায় সুনাদে অবস্থান করতেন, এবং ওনার জামাতা সরস্বতী মিলিয়া মানবী, যে বিয়া পদকে আছেন, বিশেষ বিখ্যাত হাদিস ছাত্র বিচারক। এবং পরবর্তীতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বিশ্ববিখ্যাত হাদিস ছাত্র বিচারক, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না। এবং এর পরবর্তীতে হাদিস ছাত্র নিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি আজকে 400 বছর আগে হাদিসের ওস্তাদ আব্দুল্লাহ মোহাম্মদ দেহলভী। এবং আরো পরবর্তীতে আজকে 150 বছর আগে শাহ মোহাম্মদ দেহলভী এবং শাহ আব্দুল আজিজ মোহাম্মদ দেহলভী। আমি যে সমস্ত ওলামায়ে কেরামের নাম বলছি, হয়তো আপনারা অনেকেই ওনাদের নাম শুনছেন, কি বলেন, ঠিক না? আমি যাদের নাম বলছি ওনাদের স্বজনের কি আছে, ওনাদের স্বজনের কি, আপনারা পীর শব্দটা শুনলে কিন্তু আপনাদের পরিচিত, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে। যাদের নাম আমি উচ্চারণ করছি প্রত্যেকে কিন্তু ঠিক আছে। আমার মনের মধ্যে প্রশ্ন পাচ্ছে যে এই সমস্ত ওলামায়ে কেরাম কেন ওদের ফিরে মনে করে, কারণটা কি? আপনাদের এই প্রশ্নটা আসেনি, আছে কি? কারণ ওনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, এবং হাদিস বলেন, তাফসীর বলেন, ফিকহ বলেন, উসুল বলেন, কেরাতের বিষয় বলেন, আমাদের বিষয় বলেন, তৌহিদ আলের বিষয় বলেন, সকল বিষয়ে ওনারা পারদর্শী, এবং ওনারা হক্কানি আলিম এবং আমলি আলিম, কি বলেন, ঠিক না? তাহলে ওনারা এত বড় আলেম হওয়ার ফলে আলেম করছেন, আমলও করছেন, ওনারা হক্কানি আলেম, এবং কত কত কিতাব লিখছে, যেমন আল্লামা 6শ কিতাব লিখছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামা 600 কিতাব লিখছে। এবং কিতাব আছে আল্লামা মারাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি 73 বার বা 72 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাগ্রত সাক্ষাৎ করতেন, সুবহানাল্লাহ, সাথে তালিম নিতেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় আলিম।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগ্রত স্বপ্নে না জাগ্রত সাক্ষাৎ লাভ করছেন এবং তালিম আল্লাহ তাআলার দ্বিতীয় অবস্থা। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা বেশি শুনছেন, কি বলেন ঠিকই। তাহলে ওনারা কেন বায়াত গ্রহণ করলেন, কেন পীরের হাতে বায়াত গ্রহণ করলেন, কেন মুরিদ হলেন, কেন কত কত মাইল এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন? আল্লামা ফখরুদ্দীন রাজি যত আপনারা শুনছেন যে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, উনিও পীরের কাছে মুরিদ হয়েছেন। তাহলে কেন মুরিদ হয়েছেন? কি আপনারা বিষয়টা জানার দরকার মনে করেন কিনা? দরকার মনে করেন? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সকলেরই কথা আসতে পারে। কারণ আমরা সাধারণত মনে করি যে আমি মূর্খ মানুষ, কোরআন জানি না, হাদিস জানি না, আমল জানি না, কিছু জানি না। আমি হয়তো একজন পীর মাথায় যাতে মুরিদে আমল আপনার করবো, জিকির আপনার করবো, তারা কসুর কেমনে করে, কসুর কেমনে করে, মাত্রা মাথায় কি আমি এগুলো ঠিক মনে জানবো, ঠিক মাথায় চলাফেরা করবো, আমার কাছে চলাফেরা করবো, এটা ঠিক আছে। কি বলো দেখি? যারা সেরা আলেন, পৃথিবীর সেরা আলেন, তারা গেলে পীরের কাছে পড়ে বললো, এক দেশ থেকে আরেক দেশে চলে গেল কেন? এখন আপনারা কি ব্যাখ্যা শুনতে চান কিনা? ব্যাখ্যা শুনতে হলে কিন্তু সময় নিতে হবে, সময় আলোচনা করতে হবে। আপনারা আগে আছেন কিনা? এখন আমরা করে দিতেছিলাম। আমি আগে বলছি এটা ব্যতিক্রম ধর্মী আলোচনা, ব্যতিক্রম ধর্মী সম্মেলন। আপনারা এই রামে বহু আলোচনা, বহু ওয়াজ শুনছেন। আমি কিন্তু কোনো বক্তা না, ওয়াজ না করে কোনো ওয়াইজিং না। কথা বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলবো যেটা অবশ্যই আশা করি আপনাদের উপকারে আসলেও, আপনাদেরও আমার সাথে আপনারা একমত পোষণ করবেন। তো যাই হোক, আমি আমার মনের মধ্যে এই প্রশ্নটা রাখছে ছাত্র অবস্থায়, এবং আমি অনেক আনন্দের সাথে এই প্রশ্নটা করছি যে হুজুর ইমাম গাজ্জালী কেন মুরিদ হয়েছে, আল্লাহ বলছে রাজি কেন মুরিদ হয়ে হুজুর আমার কিছু করে বলেন। অনেক আলেমদের কাছে আমি প্রশ্ন রাখছি এবং সঠিক জবটা ওনারা জব দিতে না, এইভাবে জব দিতে হয়তো আমার কাছে যেটা আমার মনে হতে হয়। আমি আরো আলেমদের কাছে আমার জিজ্ঞাসা করছি, আরো আলেমদের কাছে জিজ্ঞাসা করছি, ওনারা নিজে জব দিতে। পরে আমি চিন্তা করলাম যে আলেমরা তো এক একজনের একটা চর্চা করে, কেউ হাদিস নিয়ে চর্চা করে, কেউ কোরআন নিয়ে চর্চা করে, কেউ কেরাত নিয়ে চর্চা করে, এক একজন একটা চর্চা। একজন আলেমদের সব থেকে কাজ করতে পারে, কি বল দিচ্ছি। তো সুতরাং এই ওনারা যে সমস্ত ওলামা কেরাম পীরের কাছে মুরিদ হয়েছেন, তারা পীর মাসে তারা না এই কথাটা এটা ভালো জানেন। ওনাদের সাথে আলোচনা করলে, পরামর্শ করলে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে না আমি আরো ভালো জানতে পারবো, কি বলো দেখি। তো সুতরাং আমি একটা চিন্তা করলাম ঠিক আছে, তাহলে মাথায়দের সাথে পীর মাথায়দের সাথে তো ওনাদের আমি চাই, ওনাদের সাথে আলোচনা করি, ওনাদের সাথে বসি, তাহলে না আমরা আমার বিষয়টা কি আমি জানতে চেষ্টা করতে পারবো, জানতে পারবো। তখন আমি পীর মাথায়দের কাছে যাওয়া শুরু করি। এবং আমি ছোটবেলাতে ঢাকা শহরে আসি, ঢাকা শহরে বাংলাদেশের বড় বড় পীর মাথায়দের আসা যাওয়া হয়, কি বলুন ঠিক আসা যাওয়া হয় না? ঢাকা শহরের সব বড় বড় মাথায় যারা পীর মাথায় যারা আসেন ওনারা ঢাকা শহরে আলোচনা করেন, মাহফিল করেন, জিকির আসর করেন। তো আমি বিভিন্ন মাহফিলে আমি ওনাদের মাহফিলে আমি তো মাহফিলে যাওয়ার পরে ওনাদের আলোচনা শুনছি, ওনারা জিকিরে বসছি, ওনারা বিভিন্ন সময় বায়াত করেছেন, আমিও বায়াত করছি, ওনাদের সাথে জিকিরও বসছি, জিকিরও করছি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার কষ্টের জবাব পায় না। যেমন মনে করেন আমি হুজুর কাছে বায়াত দিলাম, হুজুর বায়াত করলেন, এরপরে আমার হুজুর বললেন বা ওনাদের বললেন যে আপনারা সকাল সকাল ৩০ বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন, নবী একটা জিকির করবেন। আর মানে বড় রুটের মধ্যে আপনার ৫টা লতিফা আছে, আপনি হজ থেকে টান দিবেন, লা টান দিবেন, শিক্ষা চলবে, শিক্ষা বা কাজে দিলে শিক্ষা বিভিন্ন আছে আমাদেরকে ওনারা শিখেছেন, আমরা করলাম। কিন্তু জিকির করলাম করতেছি, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। আমি চিন্তা করলাম যে জিকির তো করলাম, ইমাম গাজ্জালী তো উনিও জিকির করছেন, উনি তো জিকির জান, আমার সদস্য না জিকির জান, তো মুরিদ হতে গেলে ঘটনা থাকে, জিকির হতে ভয়টা পায়টা কি জিকির করলাম, কিছু কি পাওয়া যায় কিনা, জিকির করার পর আসলে কিছু পাওয়া যাবে কিনা, কিছু হয় কিনা, কি জানা দরকার আছে কিনা। আমার মনে প্রশ্ন থাকলো, আচ্ছা ২ বছর ৩ বছর জিকির করলাম, জিকির করলে কি হয়, কি পাওয়া যায়। এখন আমি আমার যে সমস্ত জায়গায় আমি মুড়ি দিলাম, ওনাদের জিজ্ঞাসা করলেন যে ভাই যারা ১০ বছর মুড়ি বা ১৫ বছর মুড়ি, তখন আমার এক ক্রিকেট ক্যামেরা থাক, মানে আমার ভাইয়েরা মুরব্বীরা আমার ক্যামেরা থাকবে, উনি সোনার ক্যামেরা ধরছিল একদম ঘনিষ্ঠ, আমরা ওনার ক্যামেরা থাকবে কত বলছিল, আমি ওনার খুব মনে করছি। তুমি ঢাকা থাকতো, আমি বললাম ক্যামেরা থাকবে আছে, আমার একটু কম না, আমি তো ভিজিট করতে আসি। এখন এই ভিজিট করতেছি, এখন সামনটা কি হইবটা কি,
জিকির করেন, করতে থাকে। আমি তো কিছু কি করা হইব না, কিছু কি হইব না, আল্লাহ দিলে হইব। আমি তো আল্লাহ দিলে হইব, ভালো কথা, কিছু পাইতে তো হয় আমার না, কোনদিন পাচ্ছি না। তারপরে আমি নাম বলবো না, আপনারা কি করে মনে করবেন। মানব বড় দরবারের কথা আমি বলতেছি, নাম বলতেছি কি মনে করবেন, নাম বললাম না। আমি অনেক দরবারে যাওয়া শুরু করলাম এবং আলাপ আলোচনা শুরু করলাম, জিজ্ঞাসা শুরু করলাম, কিন্তু আমার সমাধানে আসছে না। কি একটা পাইতে হবে জিজ্ঞেস করো দেখি না হলে কিন্তু জিজ্ঞের মধ্যে আগ্রহ হয় না। আমরা যদি একটা জিজ্ঞেস করবো আমরা জিজ্ঞেস করতে ভালো লাগে, আজকে পাইছি আরেকটা করি কি বলো দেখি না বলে আমার আগ্রহ খুশি হইব। চিন্তা করে দিয়েছি বড় আলাদা মনে দিল কত জিজ্ঞেস করা লাগে, আমি বলতে পারি আমার তো খেলা আমার না কিছু না কিছু শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, আসলে আমার লেখাপড়া করা উচিত, লেখাপড়া করা উচিত তরিকার উপরে। তখন আমি শুরু করলাম লেখাপড়া, লেখাপড়া করলাম, তরিকার চিন্তা পড়া শুরু করলাম। এখন ওই যে আমার এখানে আপনারা কতগুলো বই দেখছেন, আমার এখানে কতগুলো বই দেখছেন, দেখছেন। এখন আমি আসলে কথা করতেছি না, আমার এই বইটা যখন এই বইটা এর ফুলপুরে শরীফে লেখা বলা সাইফুদ্দিন সিদ্দিকী, ফুলপুরে শরীফের বলা সাইফুদ্দিন সিদ্দিকী এখন উনি আসেন, উনি তোমার লেখালেখি করে না। এই বইটা আমি তো অলরেডি সোনাকাটা হুজুর লিখছে, আব্দুর রহমান হানাফি, সোনাকাটা হুজুর লেখালেখি করে। এটা হালতের মাথায়কে নকশবন্দিয়া, এটা নকশবন্দের তরিকার মাথায় একটা জীবন খুব উচ্চ পর্যায়ে একটা 3 নম্বর অনুভূতি এটা আপনার মানে সিলেটের ফুলকতি ভিক্ষা উনি লিখছে, যিনি মারা গেছেন, উনি ওনার লেখা এটা। এটা সেরাজুল সালেকিন, এটা আমরা অনেকে নাম শুনছি সেরাজুল সালেকিন, সুপুরা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, উনি সুপুরা শরীফ খলিফা সেরাজুল সালেকিন, আমরা অনেকে বইটার নামও শুনছি, ওনার লেখা গেছে। এটা আহ্বানে ভালো থেকে বিশ্বাস হিসাবে লিখছে। এটা তালিমে মানব সত্যিকার নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সত্যিকার বড় নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছে, তালিমে মানব। এটা আপনার বিপ্লবী মুজাদ্দিদ, এটা মুজাদ্দিদ আল ফেসালি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয় আর এর চেয়ারম্যান ডক্টর আবু মাহমুদ হোসেন, উনি হলেন বিখ্যাত, উনি এই কিতাবটা লিখছে। আর এটা জিয়াউল কুলুব হাজী আহমদুল্লাহ মাহমুদ মফি রহমতুল্লাহ আলাইহি লেখা জিয়াউল কুলুব এই কিতাবটা। আমি আসলে তাড়াহুড়া করে আসছি, আমি সব তো আপনাদের এখানে আনা সম্ভব না, আমার আরবিক সব কিতাবে আছে, তো তাড়াহুড়া করে পাইছি মনে করে নিয়ে আসি। এই বইগুলো কিন্তু আমার লেখা না, আমার লেখা বই আছে, এই বইগুলো আমি আমার কাছে সংগ্রহিত, আমি এইগুলো করছি, কথা বুঝতে পারছি। এখন এই বইগুলোর ভিতরে এই যে বইগুলো আমি আপনাদের সামনে দেখাইছি, এই বইগুলোতে বাংলাদেশে মাথায় যে লেখা, মাথায় যে লেখা আমাদের দরবার সময় আপনারা জানেন না, শুনছেন। এছাড়াও আমার কাছে আরো অনেক দরকার বই যাই হোক। তো এই বইগুলো আমি করছি, পরে আরো বিভিন্ন কিতাব, যেমন মুফতি আল ফেসানি রহমতুল্লাহ মাতৃবর্তন, হালতে ওনার মাত্রা মাঠ মোকাশেফাতে আইনিয়া, ওনার কিতাবগুলো করছি। আমি মনে কারামতুল জুনজুন রহমতুল্লাহ আল্লাহ বুকিরা কারামত, আরো বিভিন্ন কিতাব, এরকম অনেকগুলো কিতাব আমি করছি। বলার পরে আমি সংগঠনিক কথা বলছি যে আপনারা অনেকেই চলে যেতে দেখবেন, আমার মনে হয় আপনারা কি থাকাটা কষ্ট হচ্ছে কিনা বুঝি না। আপনারা কিন্তু এই আলোচনাটা কিন্তু আমার মনে হয় কোনো শুনেন নাই, এটা আমি কিন্তু অহংকার টাকা বের করতেছি না, আমার আলোচনায় আসছে কেন কথা আনা বলতেছি। এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে আলোচনা করুন। সারা জীবনের বহু অর্থ শুনছেন, তা পাওয়া একটা লোক অর্থ শুনছেন, জীবন ঠিকই না, বহু কষ্ট করছেন, অনেক ঘুম আসেন, অনেক ঘুম আসছেন, হাসপাতালে গেছেন। আর আমি তো কষ্ট করে, আমি 1 মাস কষ্ট করে ঘুম নাই ঠিক না, আমি তারপর আপনাদের এখানে আসছি, এই অবস্থায় আমি আপনাদের কাছে আপনাদের ধৈর্য সহকারে আমার আলোচনা শোনেন, আপনাদের উপকারে আসবে। আমি আপনাদের এই সন্তান, আমি রামচন্দ্র ছেলে, আমি কথা বুঝতে পারছি, এই জন্য আমি কথাগুলো জোর করে বলি, যেহেতু আপনার রামচন্দ্র, আমি রামচন্দ্র। তো এখন এই বই দেখি এবং বিভিন্ন মাসাইকে বই আমি বই দেখছি, সারাংশ হল এই যে আসলে যে সারা পৃথিবীতে সমস্ত ওলামা কিরাম যারা মুরিদ হইল, আসলে একটা বিষয়ের জড়িত আছে, কখন বইগুলো জিজ্ঞেস করার জন্য আসলে তারা মনে হয়। আমার এই বিষয়টা আমার কাছে 100% পরিষ্কার হয়ে গেছে এই কিতাবগুলো পড়ার পরে, এবং আরো কিতাবগুলো পড়ার পরে আমার কাছে 100% পরিষ্কার হয়ে গেছে যে আমার যারা বিদ্যুতের মতো লোক, কিন্তু আমাদের মতো লোক, এরা মরিদ হয়েছে কখন বইগুলো জিজ্ঞেস করার জন্য না।
তাহলে কেন ওদের জন্য চিন্তা করতে পারি না? হ্যাঁ, আমি ওনাদের নাম বলছি, সারা পৃথিবীর আলেম, ওনারা শ্রেষ্ঠ আলেম, ওনাদের নাম, ওনার হল শরীয়তের সবচেয়ে বড় আলিম। আপনারা শুনছেন শরীর যেমন মানব, কি শুনছেন কিনা? মানব শব্দটা আপনারা শুনছেন কিনা? শুনছেন? হ্যাঁ, শুনছেন। মানব শব্দটা বললে অনেকে হাসে, ঠাট্টা করে, তো মানবতা বলে আসেনি, মানবতা বলে আসেনি, মানবতা বলে কি? শরীর মানবতা কোনো পার্থক্য নাই, শরীর মানবতা বলে কি? শরীর তো শরীর মানবতা বলে কি? অনেকে হাসি ঠাট্টা করে। আপনারা এরকম লোক এদের ব্যক্তি নিয়ে জানি না, আমি অনেক বলতেছি যারা মানবের শব্দ শুনলে, পীর শব্দ শুনলে, তরিকার কথা করলে হাসে ঠাট্টা করে। তবে হ্যাঁ, যারা হাসতে ঠাট্টা করছে আমি তাদের ছাত্র, আমার ওস্তাদে ঠাট্টা করছে, আমি নাম বলবো না, নাম বললে আমরা অনেক দিকে বলবো। আমার ওস্তাদের তরিকার কথা করলে হাসতে আমার খারাপ কথা বলছে, ওইলে আমার মুভিতে খারাপ কথা আসে না, আমরা খারাপ মনে করি আমি কথাটা করলে খারাপ কথা, পাঁচটা কথা মুভিতে আসে না। এমন খানকার কথা করে একটা আমাদের শব্দ কথা আমার ওস্তাদ ক্লাসে, আমরা কত শব্দ খানকা করিয়া একটা খালি খারাপ কথা বলে আমাকে খুব কষ্ট হয়েছে না, আমার ওস্তাদ বলে সমান বলি খারাপ কথা বলে খানকা শব্দ উচ্চার করে যাই হোক। তো হাসি তো হাসি ঠাট্টা কিছু করে, তরিকার কথা বলে, পীরের কথা বললে কত বুঝতে পারছেন। তা আমি তারপরে আমার ছাত্র, আমি ওনার কাছে লেখাপড়া করছি, ওনাকে আজও আমি সম্মান করি। আমি বহু আলেমদের কাছে লেখাপড়া করছি। আমাদের দেশের ওলামাদের মধ্যে বিভিন্ন একটা লাভ আসেনি, আসেনি, তাকে একটা থাকতে পারে। একজন আলেম বলে আলিয়া খালিয়া, আলিয়ার মধ্যে কিছু নাই। আচ্ছা, উনি ওনার একটা দৃষ্টিভঙ্গি আছে, আসেনি, উনি এই কথাটা বলার পিছনে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আসেনি। আমি ওনার কথাটাকে সহজ করে নিই, ওনার সাথে রাগারাগি করে নিই। আমার আলিয়া ধরে কয়, হ্যাঁ কমিয়া কি করে না করে, এটা মানে একজন আমার সমালোচনা করে, আমি সেই সমালোচনা রাখি না, কি বল দেখি একজন লোকের চাকরি করে কিন্তু আমার মুখে দেখি তো সমস্ত থেকে যায়। আমরা একজন মনে করেন বিভিন্ন ধরনের মানুষ আমাদের সমাজে আছে, কি বল দেখি না। আমার বক্তব্য হল আমি সমালোচনাটা পরে করি, আগে আমাকে যোগ্যতা সৃষ্টি করতে হবে, এবং আমি যে ভালো হয়েছি এটা তো আমাকে কোনো অনুভূতি, কি বল দেখি না। আমার না কোনো গ্যারান্টি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করছেন কিনা, আল্লাহ দরবারে আমার ঈমান কবুল হয়েছে কিনা, আমার কাছে নাই কোনো গ্যারান্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওনার উম্মত হিসেবে কবুল করছেন কিনা, আমার কাছে নাই কোনো গ্যারান্টি। আমার সাথে আমার কোনো সম্পর্ক। সুতরাং আমাকে আসলে টাকা পরি করা হবে কি? আপনার কি বলেন, টাকা পরি করা হবে? আর আমার তো কোনো গ্যারান্টি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে 73% করবো, কি আপনার শুনছেন আপনি? আমি তো ইনসারের মধ্যে আছি। আমি মনে করি আমি সবচেয়ে ভালো থাকে, ওই হুজুর করবো উনি ভালো থাকে, ওই বিষয় উনি ভালো থাকে, আপনি থাকে কটা 73 বলতে হলে আটটার আরো বেশি হইতে পারে, আরো ভিতরে বেশি সংখ্যা বোঝানোর জন্য 73 উচ্চারণ করা, কি বল ঠিক? যাই হোক, তো সুতরাং আমি কোন সরকার মধ্যে আছি আমার মধ্যে কোনো গ্যারান্টি নেই, কি বল ঠিক? হ্যাঁ, এখন আছেন আমি সহজভাবে সবার কাছে চলছে, সবার সাথে উঠে বসা করছি, সব 3 মাসের কাছে যারা ঢাকাতে যাচ্ছে ও 3 মাসের কাছে উঠে বসা করছে। আমি বিষয়টা আমাকে জানতে হবে, বুঝতে হবে, সমালোচনা করতে হলে কিন্তু আগে জানা যায় না, যারা সমালোচনা করা কিন্তু ঠিক না, কি বল ঠিক? আমাকে আগে বিষয়টা জানতে হবে, তারপর সমালোচনা করতে পারবো। আর আমি যদি সমালোচনা করতে যাই তাহলে আমাকে দলের ভিত্তিক আমাকে সমালোচনা করতে হবে। আমি একটা সমালোচনা করেছিলাম আপনার না যারা দলের না দিয়া, তাহলে আপনারা আমার খারাপ করেন না, হুট করে একটা কথা দুজনের বিচার করবে, কোনো দলের না জন্য বুঝলেন, এটা ঠিক না। তো সুতরাং আমি আমার জীবনের যত আমার ছাত্র ভাই যারা আমার সাথে লেখাপড়া, আমি ভাইটাকে বলতে পারি, আপনি একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, আপনি কিন্তু মনে করেন আপনি বড় আলেম হয়ে গেছেন। দেখেন, আলেম বহু আলেম আছে, এলেম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। আপনি কিন্তু অনেক ধরে আপনি আরবিতে গ্রামারটা ভালো করেন, না এই মোহাম্মদটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী এলেম দান করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ রমজান পানি খাওয়া সুন্নত, দাঁড়ায় খাওয়া সুন্নত, কেবলমুখী সুন্নত, এবং এই দোয়া পাওয়ার সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পানি খাওয়ার এই দোয়া করতেন যে উপকারী এলেম আল্লাহ আমাকে দান করেন। কিছু এলেম আছে গজব গজব গজব, ওই এলেম তাকে গজব নিয়ে দেবো, জাহান্নামে বানায় দেবো যদি সে এলেমের উপকারী না হয়, কি বলছি কিনা। এলেম বললাম আমার পেট বড় অহংকার, আমার সে বড় হুজুর আর কেউ নেই, আমার সে বড় শিক্ষাও আর কেউ নেই। যদি এরকম টাকা পড়ে আমি করি তাহলে আমার গজব বলি, টাকা পড়লে গজব বলি, গজব টাকা পড়ি করে থাকে।
সুতরাং টাকা পরি করা ঠিক না। যাই হোক, সহজভাবে আমি বুঝার চেষ্টা করছি। বহু দরবারে আমি গেছি, বহু দরবারের কাছে মুড়ি হয়েছি আমি, কিন্তু পরবর্তীতে এই কিতাবের বলার পরে, আরো বিভিন্ন কিতাব বলার পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে আসলে এই শরীয়ত আর মারফত একটা বিশেষ একটা জিনিস আছে। মারফত বলতে একটা বিশেষ একটা জিনিস আছে। তারা সারা পৃথিবীর যারা মেধাবী লোক, সারা পৃথিবীর যারা জ্ঞানী ব্যক্তি, তারা মারফত পাওয়ার জন্য সাহেবের দরবারে তারা শত শত বছর, এই 1400 বছর মানে বহু শত শত বছর এই সমস্ত মাথায় একটা তারা তিনি দরবারে জোর করছে। কি বলে দেখি তিনি হাতে পা গ্রহণ করছে। এত সোজা মনে করে না ওনাদেরকে। ওনারা শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এবং মেধাবী ব্যক্তি। আমি অবশ্যই আমি মানবত একটা বিষয় আছে, আমাকে এটা উদযাপন করতে হবে। এই বই ধরে আমি এটা জানছি যে মানব আছে, কিন্তু উদযাপন করতে হবে যে মানবতা কি। সুতরাং আমি এখন শিক্ষাকে শুরু করলাম, লেখাপড়া শুরু করলাম এবং পূজাপুজি শুরু করলাম, আর এর থেকে শুরু করলাম। কি আপনাকে দৈত্য পুজো দিয়েছেন কিনা, আপনার কষ্ট দিয়েছে কিনা? এবং আমার যে সমস্ত দরবারের 24 বছর 20 বছর যারা জিকির করে, আমি ওনাদের সাথে আলাপ আলোচনা শুরু করি যে ভাই কোন দরবারে আছেন, আমি কোন দরবারে আছেন, ভাই কত বছর আছেন, 20 বছর, ভাই কি করতেছে, সিলেবাসটা কি, জিকির করলে ভাই জিকির করলে কি হয়, আপনার হয়তো কি কি তালিম দিচ্ছেন, কি লাভ হয় ভাই আমার তো বলেন। এইভাবে আলাপ আলোচনা শুরু করছি। কি বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমি দেখলাম যে আসলে এলে মানবত এটা শুধু মৌখিক দিকের মধ্যে সীমাবদ্ধ না। হ্যাঁ, এখন আপনি কষ্ট করবেন, কাদের শিক্ষা তর্কে তো লাহা ইল্লাল্লাহ দিকে তো মুরগি দিত, তা আমরা কংগ্রেস মৌখিক দিকের মধ্যে মানবত সীমাবদ্ধ না, এই কথা তো করি না। হ্যাঁ, অবশ্যই করি না, সঠিক জিকির আছে, মৌখিক দিকে তো অবশ্যই আছে, অসুবিধা নাই। কিন্তু জিকিরের সাথে আরেকটা জিনিস আছে, ওটা আপনারা ইত্যাদি অনেক করেন। মৌখিক জিকির ফিরে জিকিরে তালিম দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু জিকিরের সাথে যে আরেকটা জিনিস জড়িত আছে সেটা আপনি চলার নাই, জাফাদাফে করেন নাই, এই জন্য আপনি কোথায় করছেন। ওই জিনিস দরবারে 20 বছর 30 বছর আপনি সমাধান করেছেন, কিন্তু আমি সেটা জাফাদাফে করছি। এই কিতাব হাজী আহমদুল্লাহ মহাজের মুফতি রহমতুল্লাহ হয়, সারা ভারতের একজন বুজুর্গ, কি বলে দেখি সকল মহলের বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, এর মধ্যে একটা লাভ, ওনার মধ্যে কোনো একটা লাভ আছে কিনা? হাজী আহমদুল্লাহ মহাজের মুফতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে সারা বাংলাদেশের সকল ধরনের ওলামায়ে কেরামের কোনো একটা লাভ নাই, এটা একজন বুজুর্গ, কি বলে দেখি ওনার কিতাব বই দেখেন। হয়তো দক্ষতা আনি, তাহলে দক্ষতা আনা। আপনারা বাংলা বলতে পারেন একজন আপনার বাংলা বলতে পারেন একজন আমরা একটু এই বাংলা এখানে একটু সবুজ দাগ দেখা যাচ্ছে, দেখতে পাবেন এই অনুসারে বাংলাটা পড়বে আপনার শোনেন, বাংলাটা বলছে না। ও মাইক লাগে না, আমি আপনার বুঝতে পারেন না, আমি কথা বলে তো লাভ হইব না, আমার কে চিনি, যাদেরকে চিনে ওনাদের দিয়ে চলে দিব, তারপরে আমি কথা বলবো, গোবর হাস আমি করে দিই, কাকে বলে পীরের যোগ্যতা সঠিক সঠিক ব্যাখ্যা আমি আজকে দিয়ে যাবো। ব্যবসা ফিরে নেন, ব্যবসা আজকে আমি গোবর হাস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে সঠিক আগে মানব হয়ে, হ্যাঁ বললাম না বাংলা বই দেন। হাজী আহমদুল্লাহ মহাজের মুফতি রহমতুল্লাহ আলাইহি সারা ভারতের শেষে বুঝেছে, ঠিক বাংলাদেশে কোনো আলেমের ওনার বিরুদ্ধে কথা বলছে। তাওয়াজ্জুহ দেওয়ার নিয়ম, তাওয়াজ্জুহ দেওয়ার নিয়ম, এটি হেডি মুর্শিদ প্রথম সমস্ত ধরনের ধ্যান ও চিন্তা হইতে নিজেকে বিমুক্ত করিয়া লইবেন এবং পরে মুরিদের অন্তরকে নিজের অন্তরে মুখামুখি করিয়া তাহার অন্তরে আল্লাহর ইসমে জাত অর্থাৎ আল্লাহু আল্লাহ আল্লাহু এর জবর এর জব লাগাইবেন, আল্লাহু এর জব লাগাইবেন। এই কথার ধ্যান করিবেন যে আমার মাধ্যমে এই ব্যক্তির অন্তরে জিকিরের বর্তমান কাইফিয়ত ও হাল হাসিল হইতেছে
এবং এই জিকির তার অন্তরের রন্ধ্রে রন্ধ্রে যাইয়া প্লাবিত হইতেছে। আপনারা বুঝতে পারছেন যে মসজিদ আসলে সময় তো বেশি হয়েছে, আমি খবর দিয়ে পাঠিয়েছি, আপনারা আবার ধৈর্য হারানো কিনা, আপনারা ধৈর্য হারা হলেন না। এখানে আমি সবগুলো পড়েছি হয়তো অনেক সময় কথা, আর আমার কাছে তো আরো বেশি যাবো। আপনারা কি কলম বুঝে আসছেন, কবিতা আসছেন, কলম সংক্রান্ত আরবি পাণ্ডুলিপি কলম সংক্রান্ত আসবেন আপনারা? কলম সংক্রান্ত আরবি কলমে 140 না আয়াত কলম সংক্রান্ত পাণ্ডুলিপি আসছেন না কবিতা? এলমে মারাফত শুনলে হাসে, তার হাসি আমি বন্ধ করে দেব। এলমে মারাফত কোরআনে আমি 124 না আয়াত আমি কবি বুঝলাম, আমি ভুলে গেছি। এবং 160 উপরে হাদিস আছে এলমে মারাফত সংক্রান্ত ব্যাপারে। আপনার হাসবেন কেন? আপনার হাসি বন্ধ করে দেবো। আমার কিতাব আছে শয়তানের মোকাবেলা বা আল্লাহর উপায়, কিতাব বই দেখেন, আমি সেখানে হাদিস নিয়ে আসছি। হাদিসের বাইরে কথা বলতে পারবেন? হাদিসের উপর হাসতে পারবেন, ইমানদের চলে যেতে পারে। যত বড় হুজুরান বিশ্বাস ইমান বলতে সাথে যাবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং আমি সন্দেহ বলি এলমে মারফত ইন্নাল মারফত ফেলুল কলম। মারফত হলে কলমের ফাংশন। আর এই যে ওলামার নাম বলছি, ওনারা হলো শরীয়তের বিজ্ঞ আলিম। ওনারা শরীয়তের জ্ঞান অর্জন করতেন ব্রেনে মস্তিষ্কে। ওনারা কোরআনে হেফে করছেন, কোরআনের ব্যাখ্যা শিখছেন, আরবি গ্রামার শিখছেন, বিভিন্ন রকমের আকার শিখছেন, বিভিন্ন বিষয়ে মাসালা শিখছেন। সব হলো আরবি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, কি বলো লিখি না। জ্ঞান অর্জন করছেন ব্রেন টু ব্রেন, আকল টু আকল, ব্রেন টু ব্রেন। ওস্তাদের ব্রেন থেকে ছাত্রের ব্রেন, ওস্তাদের ব্রেন থেকে ছাত্রের ব্রেন, ওস্তাদের ব্যাখ্যা বুঝে দিয়ে ছাত্র শিখছে, মুখস্থ করছে। এটাকে বলা জরুরি। যেমন কি কোরআন আমার হাত কোরআন হাদিস মাসালা সব কিছু করা। এবং পরবর্তীতে জানার পরে আপনি আমল করছেন, যেমন নামাজ পড়ছেন শরীয়ত, সুবহানাল্লাহ বিহামদি করছেন শরীয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ করছেন শরীয়ত, দুরূদ করছেন শরীয়ত, তারপরে আপনি রোজা রাখছেন শরীয়ত। কি বলছি কিনা? মুখে বলছেন, শরীর দিয়ে বাস্তবায়ন করছেন, এটা হলো শরীয়ত। কিন্তু যখন আপনি শরীয়তের একটা অংশ কবি করতে গেছেন, শয়তানে লাগা দিয়ে ঢোকা যে 3 বার দিলেন না 2 বার দিলাম, কত সত্য কিনা? শরীয়তের যখন আপনি কার নামাজ পড়তে গেছেন, পুরো ভাষা শরীয়তে শুরু করছেন, পড়ার পরে মন চলে গেছে খবর গা, মন চলে গেছে কুতুকা, মন চলে গেছে বাজারে, মন চলে গেছে ঘাটে। কি বলে ঠিক কিনা? তাহলে শরীয়ত কি ঠিকমতো পালন করতে পারছেন? নামাজ রুকুগুলো ঠিকমতো করতে পারছেন? সেজদাগুলো ঠিকমতো করতে পারছেন? তাই জায়গায় ঠিকমতো খেয়ালে আদা করতে পারছেন? পারেন না। কিন্তু শরীয়তের মাসালা তো আপনি কাজ জানেন, ইমান কাজ জানেন, মাসালা সব জানেন, কেন সব জানেন, সব সুন্দরভাবে উঠে করছেন, সুন্দরভাবে নিয়ে করছেন, সুন্দরভাবে সব কিছু করছেন। কিন্তু শয়তানের লগে তো আমরা বাঁচতেছেন না, মন্দ শয়তান আরেক দিয়ে লইয়া না। কি এটা বাস্তব কিনা? এই শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করার নাম হলো মানবতা। শয়তান অবস্থায় বলছেন, আমি সমালোচনা করে সমস্যা বলে আপনারা আপনি তুলে দেবেন না। শয়তান 5 প্রকার, আমার শয়তানের মোকাবেলা আল্লাহ উপায় করে দেখেন। 5 প্রকার শয়তান আছে আমাদের শত্রু। 4 প্রকার শয়তানের সাথে মোকাবেলা করা করতে হবে। শয়তানের হেলুকে আর শয়তানের জাসুন আলা কালবে আদম ফাইজা যাকাল্লাহ খানাফা ওইজা গাফালা ওয়াসা। কি বলেন দেখি না? আমি বাংলা মনে বলে দিলাম, দেখা দিলে বহু সময় ব্যাপার। শয়তান থাকে মানুষের কলবে। মানুষের সেন্টার হলো কি? কলব। মানুষের সেন্টার, সব কিছু সেন্টার আছে না, কেন্দ্র আছে না? মানুষের কেন্দ্র, মানুষের সেন্টার হলো কলব। আর শয়তান আমাদের শত্রু, ওই জন্য শয়তান ভাই কোথায়? কলবে। শয়তানের কেন্দ্র হলো কলব। কিন্তু শয়তানের বহিঃপ্রকাশ, কার্যের বহিঃপ্রকাশ 3 জায়গায়। 1 নম্বর জায়গা হলো নখ, 2 নম্বর জায়গা হলো চোখ, 3 নম্বর জায়গা হলো ব্রেন। 3 জায়গায় ওই কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু থাকে সে কলবে। কত বুঝতে পারছেন? সুতরাং শয়তানকে দমাইতে হলে, শয়তানকে কাবু করতে হলে, শয়তানকে দূর করতে হলে কি ওষুধ দরকার আছে কিনা? সেই ওষুধটা হলে আসবে মারা যায়।
সেই ওষুধ হলো কি এলবে মারফত তলব টু তলব বললো সুবহানাল্লাহ লাগেন তলব টু তলব সাইকের তলব থেকে সালেকের তলব সাইকের তলব থেকে সালেকের তলব সাইকের তলব থেকে সালেকের তলব চিনাবাসী না সাইকের তলব থেকে সালেকের তলব আর আমাদের শরীর সাইকের ব্রেন থেকে ছাত্রের ব্রেন সাইকের ব্রেন থেকে ছাত্রের ব্রেন কথা বুঝতে পারছেন শরীরটা বারোটা পাচ্ছি বুঝতে পারছেন বুঝতে পারেন না কেন বুঝতে আমি তো থিওরি দিচ্ছি আমি বলছি কি থিওরি H2O সমান ওয়াটার আপনারা হাইড্রোজেন দেখছেন নি অক্সিজেন দেখছেন নি কিন্তু বিশ্বাস করেননি অনেক কিছু কিন্তু না দেখে বিশ্বাস করা লাগেনি এই বাতাস দেখা যায়নি কিন্তু বিশ্বাস করেনি করণ লাগে কিছু জিনিস দেখা যায় না কিন্তু বিশ্বাস করা লাগে হাইড্রোজেন অক্সিজেন এটা দেখা না গেলেও কিন্তু আমরা বিশ্বাস করি কি বলছি কিনা কিন্তু কোনো পর্যায়ে গেলে দেখা যায়নি দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন পানি আমরা ল্যাবরেটরিতে মিলাইলে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন পানি নিয়ে এটা ল্যাবরেটরিতে গেলে বিজ্ঞানের এটা আমরা বুঝে পারবেন যে আসলে হাইড্রোজেন অক্সিজেন আছে কি বলছি কিনা সুতরাং বাতাস দেখা যায় না কিন্তু গায়ে লাগলে বোঝা যায় বাতাস লাগতে আছে কি বলছি কিনা হ্যাঁ এলবে মারফত এরকম দেখা যায় না কিন্তু এলবে মারফত আসে অনুভব করা যায় বলুন সুবহানাল্লাহ এলবে শরীর দেখা যায় কোরআন আছে হাদিস আছে মাসলা মাসাইল আছে আলোচনা আছে নামাজ আছে রোজা আছে জিকির আছে তসবিহ আছে গুরুত্ব আছে বলুন সুবহানাল্লাহ এলবে শরীর কিন্তু এই শরীরের কাজ করতে যাই বাধা পাচ্ছি 5 প্রকার শয়তানে আমরা বাধা দেয় এই 4 প্রকার শয়তানের বাধা মোকাবেলা করা এই মোকাবেলা করার শক্তি হলো এলবে মারফত এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আইনাকিন কাতাল্লাহ মুত্তাকান ওইজা সালুবা সালুবা কাতাতে কুল্লু ওইজা ফাসাদাত ফাসাদাত কাতাতে কুল্লু আল্লাহ ওয়াল কাল কি বল ঠিক না আমি বানাই গেছি নাকি কি হাদিস কিনা হাদিস কি বুঝানো আল্লাহ কত ব্যবহার করবে সাবধান আমরা অনেক সময় কোনো গুরুত্ব করার সময় অনেক করে সতর্ক করি কি বলি সতর্ক করিনি অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলতে হলে তাহলে সাবধান করো না সাবধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন কিনা যাই আমি ওরা জামালের সময় আমরা এখন নাই অর্থাৎ রাসূল বলছেন যে নিশ্চয়ই অবশ্যই মানুষের শরীরের মধ্যে 100 গ্রাম মাংসপিণ্ড আছে মজ্জা মানে মাংসপিণ্ড এই মাংসপিণ্ড যদি ভালো হইয়া যায় শুদ্ধ হইয়া যায় পবিত্র হইয়া যায় ওইটা চালু থাকে মানে একলা হয়ে যায় পবিত্র হয়ে যায় চালু কথা বলুন তাহলে শরীরটাই ভালো হয়ে যায় ওই যে ভাষাটা যদি সেটা খারাপ হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যায় আল্লাহ করতে পারবো সেটা হলো কি তাহলে কি বলো ঠিক কিনা তাহলে এখন আপনি কি এখন অফিস করতে পারবেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ তখন বলো কিছু নেই কি এটা যদি বলেন তাহলে ইমান থাকেনি আল্লাহ কি বলো ঠিক কিনা কোরআনে শত আয়াতে কলমের ব্যাপার অসংখ্য হাদিস আছে আমরা কলমের সংক্রান্ত ব্যাপার আপনি দেখেন নাই কোরআনে আমরা প্রচুর ছেলেরা প্রচুর 2 বছর কাছে বলছেন মাদ্রাসা 3 জনের মধ্যে বলছেন বড় আলেম হয়ে গেছে আর কলম নাই মারাবার কিছু নাই কি বলছি কিনা অহংকার বেড়ে গেছে সামান্য লেখাপড়া করে সমস্যা হয়েছে লেখাপড়া করবো না কথা বুঝতে পারছেন তো সুতরাং আসলে একবার মারা হচ্ছে কলম হচ্ছে কলম শুদ্ধ হলে কলম ভালো হলে ওটা মানুষকে ভালো হলে আর হেড অফিস ভালো হলে আমরা কই না হেড ভালো হলে হেডের ভালো হলে সব পালা আমরা কই না এবার মাথা ঠিক নেই কি দরকার করে কি কয় না কয় উল্টা পাল্টা কয় এই তোর বেটা মাথা দোষ আছে মাথা কিলো নাই আমরা অনুকূল কই না এই হেডের মধ্যে বোমান আছে কই হেড অফিস কলম যদি সংশোধন হয়ে যায় কলম যদি ভালো হয়ে যায় তাহলে মানুষটাই ভালো হয়ে যায় কলম ভালো হয়ে যাচ্ছে কলম বাড়ি থাকে তো ছয়টা আল্লাহ রসুল বলতেছে আমি বলছি আর শয়তানের যা শুনুন আল্লাহ কালবে না কে বলছে আল্লাহ রসুল বলছে যে আসন করে বসে থাকে শয়তান কলমের মধ্যে শয়তান আমাদের শয়তান নামাজ পড়তে আসে আল্লাহু আকবার নামাজ পড়তে আসে শয়তান আমাদের মনটা থেকে দিতে হয়ে যায় কোন জায়গায় রুকু করে কোন সময় চিন্তা করি আল্লাহ দিকে নাই মন খেয়াল কি বলছে কিনা আর কত চিন্তা করি তাহলে কি বলছে কিনা আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই
মুসল্লিদের জন্য ওয়াইল একটা জাহান্নামের আযাব, মারাত্মক একটা আযাব। এই আযাব কার লাগা? মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লি যারা নামাজের মধ্যে কি না সলাতে নামাজের মধ্যে উদাসীন। নামাজ না বেনামাজের কথা এখানে কয় না, নামাজ পড়ে না কথা বলছে। সাহুন মানে উদাসীন, বেখবর। বেখবর আমরা বলি না, চিন্তা ভাবনা করে বেড়া বেখবর লোক, উদাসীন লোক কি করি? বেখবর অর্থাৎ নামাজের মধ্যে যে লোক বেখবর লোক, উদাসীন লোক কি জায়গা কোথায়? মুসল্লি যাদের নামাজ পড়ে বেরোবেন মুসল্লি। তাহলে দেখেন কত বড় একটা কতটা সাবধানতা, কি বলছি কিনা? এটা মারাত্মক একটা কথা যে ওই মুসল্লি যারা নামাজ উদাসীন এরা থাকে ওয়াইলে। কি আমরা নামাজ পড়ে যদি জাহান্নামে যাবো কত হলো কি কম? এরা কোরআনে কথা দিতে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কি কোরআনে আয়াত কিনা? ওই মুসল্লিরা মুমিনরা তারা সফলকাম হয়ে গেছে। তারা যারা নামাজের ভীতির সাথে নামাজ আদায় করছে, ধরুন না সুবহানাল্লাহ, ভীতির সাথে নামাজ আদায় করছে, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করছে, ভীতি খাসেন। তাহলে আমাদের থাকা উচিত কোন দলে? খাসেনের দলে থাকা উচিত না? কিন্তু শয়তানে আমাদেরকে নিয়ে যায় সাহুল উদাসীনের দলে। কি বলেন ঠিক না? আপনারা তো ভালো করে আমার তো বেশি জানেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই না সকল বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল এবং পাপকাজ থেকে বিরত রাখে। কি বলেন ঠিক না? আল্লাহ আয়াত না, কোরআনে কারীমে আয়াত না, আল্লাহ কালাম না, আল্লাহ নিশ্চয় করতে বলবে। এখন নামাজও বলে বুঝতে যায়, নামাজও করে শিকারি ব্যাপারে সব করে, নামাজও বলে এরকম লোক আসেনি? তাহলে এখন মিল খায়নি? আয়াত বলে মিল খায়, মিল তো খায় না। আল্লাহ তো কথা, আল্লাহ কথা তো সত্যি 100% সত্যি। কি বলেন ঠিক না? আসলে উদ্দেশ্য হলো কি? ব্যাপার হলো কি? যে নামাজে তারা 5 কাজ থেকে ফিরে গেল, অন্য কাছে ফিরে গেল, সে তো নামাজ পড়েই। এখন আপনারা মিল পাইছেন? মিল পাইছেন? যে নামাজে ওনাকে 5 কাজ থেকে ফিরে গেল, সে তো নামাজে পড়ে না, সে হলে সাহুনের নামাজ পড়ে, খাসুর নামাজে পড়ে না। কি বলেন ঠিক না? এই জন্য 5 কাজের দ্বারা ফিরে গেল। কলব সংক্রান্ত সবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদা আফলাহা মান তাযাক্কা। কি আয়াত নি বলেন? আয়াত নি কাদা আফলাহা সফল কাম যে তাযাক্কা, যে তাসকিয়া করছে, আত্মার শুদ্ধি করছে। কাদা আফলাহা মান যাক্কাহা ওয়া খাবা মান দাসাহা। কি বলেন ঠিক না? আয়াত কিনা? ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, যাক্কাহা যে তাসকিয়া করছে, ওয়া খাবা মান দাসাহা ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যে আত্মার শুদ্ধি করলো না, যে তাসকিয়া করলো না, যে কলবের সংশোধন করলো না, নষ্ট সংশোধন করলো না, সে ধ্বংস হয়ে গেছে। কি আমি কি বানাই বলছি না করো না? তাইলে এখন বুঝে যে কলবের সংশোধন, আত্মার সংশোধন প্রয়োজন আছে কিনা। এখন আত্মার মধ্যে কলবের মধ্যে থাকে কে? শয়তানে। তো শয়তান যদি থাকে তা আমরা সংশোধন করবেন কেন? কি বলো ঠিক কিনা? আমার মধ্যে হিংসা আছে, লোভ আছে, অহংকার আছে, বিপদ আছে, ঠেকাত আছে, টাকা পড়ে আছে, কৃপণতা আছে, এগুলো আছে কিনা? এগুলো হলো কলবের রোগ। এগুলো কি? কলবের রোগ। আখলাকের আজাইল বলা হয়, কুরিফু বলা হয়। এই বিষয়গুলা কলবের রোগ, কুরিফু, আখলাকের আজাইল। এখন এই রোগগুলা দূর করবেন কিনা? তো ওষুধ লাগবে কিনা? আপনারা আমার সাথে একমত কিনা? ওষুধ কি দিয়ে ওষুধ দেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির না 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা করছেন। সারা কি জিকির করা সম্ভব? সারাদিন কি জিকির করা সম্ভব? জিকির করতে বুঝলেন শয়তান চলে গেছে। জিকির বন্ধ করে দিলে শয়তান নিয়ে আমার আয়াত। কি বল জিকির? তাহলে আপনি কলম সংশোধন কেমনি করবেন? তাসকিয়া কেমনি করবেন? 14 ঘন্টা তো আপনি জিকির করতে পারতেছেন না। কি বলেন ঠিক কিনা? তাহলে বুঝলেন, এই যে বুঝলেন এখন আসতেছে, বুঝে আসতেছেন। তাহলে মুখের জিকির দ্বারা 24 ঘন্টা কি মুখের জিকির করা সম্ভব না, শয়তানকে দমানো সম্ভব না। কি বলেন ঠিক কিনা? তাহলে এমন কিন্তু কিছু ওষুধ দরকার আছে যে শয়তানকে দমন করা সম্ভব, সবসময় জিকির করা সম্ভব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াতরা। যখন মানুষ শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের মধ্যে আসন মেরে দিতে থাকে।
কোন রকম জিকির শুরু করে ফাইজা জাকার আল্লাহ নফল জিকির করে না আল্লাহ রসুল আগে শয়তানের কলমে ছায়া আসলে বেঁচে থাকে কথা বুঝে আমরা ভুল কাছে করতেছিলাম কেন কোন রকম জিকির শুরু করে দেয় খানা ছাড়া শয়তান আর থাকতে পারে না ফাইজা জাকার কোন যখন জিকির বন্ধ হয়ে যায় কোন যদি জিকির না থাকে অসহায় শয়তানে অসহায় দেয় এখন আমরা বুঝে আসছে হাবি আপনি তো দেখে বুঝে আসছে তো বুঝতে পারেন কবর থেকে শয়তান তাড়াইতে হলে শয়তান দমন করতে হলে নখকে দমন করতে হলে পুরী দূর করতে হলে আকলাকে রাজা দূর করতে হলে কবর সংশোধন করতে হলে তাহলে কি করা লাগবো কবরের ওষুধ করণ লাগবো শয়তান দমনের ওষুধ দেওয়ান লাগবো শয়তানের সাথে মোকাবেলা করা লাগবো কি বলো ঠিক না মোকাবেলাটা কি দিয়ে করবেন কেউ দেখেন উনি নিয়ে আসে দেখেন আমি তো বলছি মারফত হলে বেড়াতে হাসে ওরা হাসে মারফত নাই আমি কানে দৈরা ভ্রমণ করে দিও মারফত আসছে কানে দৈরা কেউ বিশ্বাস না করে আমি রামনুজের ছেলে রামনুজের বলা আমি সে যত বড় আলেমদের বাংলাদেশের যত বড় আলেম হোক না কেন আমি ভ্রমণ করে দিন গেলে মারফত আসছে এই দেখেন আমার হাতে কবি সব বিশ্বাস করা আছে দেখেন সব বিশ্বাস করা আছে দেখেন আরো সব লেখা দেখেন এই সব মারফত দেখেন আপনার ফটোগুলো নিতে পারবেন আমার মহাদেশের যখন দিয়ে দিব আপনার ফটোগুলো নিতে পারবেন মারাবাদ আছে কিনা আমি এটা প্রমাণ আছে আমার কিতাব তো সব লেখা সম্ভব না বলিয়া বড় হয়ে গেছে এই জন্য আমি কিতাব আনতে পারি নাই না আমার কিতাব ভিতরে 1000 পৃষ্ঠা কিন্তু মারাবাদ সঙ্গে লিখতে দেয় এখন শুধু কবর সংক্রান্ত আরো তো অসংখ্য বিষয় আছে শুধু কবর সংক্রান্ত বিষয় দ্রুত করতে অল্প সময়ের মধ্যে আমি রেখে তারা চলে যাবে এলবম মারাবাদ বলে নাই ঠিক না তো সুতরাং এখন আছে শয়তানের দমন করবেন কিভাবে বিশ্বের হুজুরের কাছে গেছেন আমি মরে যাবো হুজুরে মরে করছে তোমার মরে করেছে খবর দিতে না ইল্লাম না বাস জিগির করছেন 10 বছর জিগির করছেন 20 বছর যে মানুষ সেই মানুষ কোনো কলমের কোনো খবর নাই যেমন নামাজ অন করেন সেই নামাজে করতে আছে মন দিল দিয়ে আর নামাজ রুকুরটা ঠিক মতো করতে পারছে না হিংসা বলতেছে না আমলের মতো পরিবর্তন আসতেছে না কি বলেন ঠিক কিনা কারণটা কি কারণ হলো ভিতরে তো আপনারা শরীরে খবর দিতে আসবে ভিতরে তো আপনারা মানবত খবর দেন কথা বুঝতে পারছেন আমি প্রমাণ করে দিব আমি কথা বলার সাথে আমি বলে দিব আমি কোনো সাথে কথা বলবো না আমার কথা বুঝতে পারছি আমি আগে বলছি যে আমি এটা আমি এলে কি পাবো আমি দলের হিসেবে কোনো কথা বলবো না এবং প্রমাণ করে দিব আমি আমার লেখা কিতাব আছে আপনারা ফিট খোঁজেন নাই তো বুঝেন নাই আপনারা আমি ফিট করছি আমি 20 বছর ফিট করছি আমি এত খোঁজা না ফিট করা খালি লম্বা পাগড়িয়া লম্বা গাবুরে চেহারা সুন্দর তল করে চেহারা ধরে ভিতরে বলুন নাকি হাজার হাজার কত মিনিটের ভিতরে বলি এত খোঁজা ভিতর না ফিট তো খোঁজেন নাই একটা করে করেন নাই আরে ভালো স্টাফ হলো আমার রহমত ভালো স্টাফ হলো আমার রহমত আঁকি দেখি কেন বুঝুন আঁকি দেখি যদি আমরা মারব না থাকে এমন মারবেন না থাকলে আমরা কোনটা বাতিল হয়ে কোনটা সঠিক হয়ে বুঝবেন কেন আরে আমি কি বুঝবেন আমার তো বহুত দেওয়া হবে না কি বলছি কিনা আমি শরীরের পক্ষে এক বছর বলে কিন্তু আরেক বছর বলেছি শরীরে বললে কোনো ভেদ নেই একটা লোক কিন্তু এর মারবতে কোনো একটা লোক নেই এর মেয়ে শরীরের মধ্যে একটা লোক থাকতে পারে এর মারবতে কোনো একটা লোক নাই অমাত্র এর শরীরের ঢুকে নামাজ না পড়লে এর শরীরের ঢুকে ইমান না থাকলে অন্য শরীরে ঢুকে বহু বিধর্মী একটা খ্রিস্টান আছে কোরআনের পণ্ডিত আরবি ভাষা পণ্ডিত অনব আরবি কয় সৌদি আরব ইরাকে আছে বহু খ্রিস্টান আছে বিভিন্ন বিদেশে আছে বহু আরবি পণ্ডিত আছে কি বলে কিনা তারা আরবি ভাষা পণ্ডিত এমন গবেষক জ্ঞানী আর এই ভাষা কথা বলে আপনি তাকে আলিম দেবেন আমি তো ছোট কথা করতে গেলে আমরা 10-12 ঘন্টা লাগছে একটা বিষয় পড়ে আলোচনা করতে পারছি আপনাদের আলম দুজন আলম তাকে বলে আরে জিনিস সম্পর্কে সেটা তো আরবি শিখছে কি বলছে কি আরবি শিখে দেখতে বাংলাদেশে বলছে আরবি যদি করোনা অনুবাদ করে আমাকে ভালো ব্যবসা হইল অনুবাদ করে যাবে এমনকি জিনিস সম্পর্কে আলম হয়েছে আরবি করতে পারলে কি আলম হয়ে যায় ওর সঙ্গে কি আলম হয়ে যায় না তাহলে কারণ কিতাব প্যাটার্ন করছে ওটা কিতা করছে খিজিরের সঙ্গে কিতা করছে আরে খাবার খিজিরের সঙ্গে কিতা কয়টা করছে সব কোন দিকে আমি কথা বলি কোন দিকে যাবো হয়তো মুসার আসলে কাহিনী আপনার জানেন না সবচেয়ে বড় আলাম যে মুসার সঙ্গে আমি সবচেয়ে বড় আলাম আল্লাহ ফরমাতে মুসার কথা ঠিক হয় না তুমি তো আমি ঠিক আছো
রসুল ঠিক আছে, কিন্তু এই আমার সাম্রাজ্যের মধ্যে বহু জ্ঞানী লোক আছে। আমি তোমার নৌকর দিদি রেস্তোরাঁ দিদি, ঠিক আছে, এটা তুমি বলো, ঠিক আছে, কিন্তু আমার সাম্রাজ্যের মধ্যে আমার মন্ডলের মধ্যে বহু বুঝে লোক আছে। আমার বড় আছে মুখে, আপনি জানো না, কি বলো ঠিক না? মুখে অবরোধ হয়ে গেছে, আল্লাহ উমাকে বলি আছে, উনি চেক করে শুন, আমার উন্নত থেকে আল্লাহ আছে আশ্চর্য ব্যাপার। আল্লাহ তো মোহাম্মদ আল্লাহ প্রমাণ করছে, হ্যাঁ আমার কাছে জ্ঞানী বেশি আছে। জিবের সাথে যাও আমার নবীর কাছে বলো, তার সাথে বলো আলেম আছে, জ্ঞানী বেশি আছে। শেষ পর্যন্ত আমি তো সঙ্গে বলছি, আমাদের কাহিনী জানেন, চাষ করতেছি। সেটা জিবের বলেছে, হ্যাঁ আছে, মুজাবে অবর হয়ে গেলে ওনার সাথে সে দেখা করা দরকার। এখন আলেম ব্যক্তির সাথে দেখা করা দরকার, এলেম অর্জন করা দরকার। মুজাফর বলে আমার কাছে দেখা করবো, কি হবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটা মাছের বাজার করেন। বললো তো আমাদের জানি, আরে মাছে আপনারা শুনছেন, মাছটা বাজার করলে দিলে এখানে অংশ আছে। আপনি জীবের সঙ্গে বলতে পারছেন হুজুর, উনি আপনি আমার সাথে চলেন, অমুক জায়গায় আপনি অমুক জায়গায় ওই জায়গায় গেলে উনারে পাইয়ে দেবেন। বারো মাছ কেন বলা হলো? মাছ বাজার করার কিনে বলা হইলো, এটা বলে নাই মারব মোহাম্মদ আহমদি করছে। আরে বেটা তাফসির করা কি বলবে দুনিয়া আলেমরা, কি তাফসির বলবো? তাফসির আমার থেকে নেই, আরো থেকে তাফসির করবো, লড়াই লড়বো তাফসির, আমার তো তাফসির কি তাফসির বুঝবে, কোরআন কি বুঝবি? কথা বুঝতে পারছেন? আরব দিলে যারা, আরে কোরআন তো আরব দিলে বুঝে, লোহে মাহফুজ দেখে, আল্লাহ অনুযায়ী দিচ্ছেন লোহে মাহফুজে আরো সে, আরব দিলে যারা তার দিচ্ছে আরো সে। আপনারা আমার মতো লোক পেটবড় অহংকারে মোল্লা শুনছি, আমরা আমার মতো বিশ্বাসের মানে পছন্দ চেষ্টাকে খেয়াল করে মুরুদ্ধ ঘটে মানবে, জ্ঞান শুনে হবে, মানব কিভাবে হবে, ওই লোকের জীবনে বই দেখে। আমার অন্য দাতা বহিটা না, আমার অন্য মানুষের দিচ্ছে দাতা দাতা, আল্লাহ শুকলা উপরের হাত থেকে নিচের হাতে উপর হাতে কম। আল্লাহ রসুল দাতা ছিলেন, আল্লাহ সুন্দর দাতা, আল্লাহ রসুল দাতা, সাহাবাহাম দাতা, আল্লাহ রসুলের দাতা, বহিটা না। আল্লাহ আমিরা হাজিয়া গ্রহণ করে নেয়, রসুল্লাহ হাজিয়া গ্রহণ করে নেয়, আমরা বুঝতে পারছি তো হাজিয়া গ্রহণ করছে। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু হাজিয়া গ্রহণ করছে। কি হাজিয়া গ্রহণ করছে? টাকা। আমার কাছে হাদিস দেন, আল্লাহ হাদিস কখনো কোনো টাকা গ্রহণ করেনি। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু হাজিয়া গ্রহণ করছে, সে দুধ নিয়ে গেছে, এক বেলা দুধ নিয়ে গেছে, কিছু মুরগির মানে আপনার বকরির প্রথমে আম নিয়ে গেছে, রসুল্লাহ গ্রহণ করছে। কিন্তু টাকা গ্রহণ করছে রসুল্লাহ, টাকার বিরুদ্ধে বাজার করছেন, ঘরের মধ্যে খানা দানা গ্রহণ করছেন, একটা হাদিস আমরা দেখা না। রসুল্লাহ সাল্লাল্লাহু যে হাজিয়া গ্রহণ করে টাকা গ্রহণ করতেন, তাহলে দুই তিন মাসের ঘরে ছিল বলে না কেন? তা আমার কেন আমাকে আল্লাহ রসুল ভালোবাসছে না? জীবন থেকে ভালোবাসতে হবে রসুলকে, রসুলের ঘরে ছিল বলে না। মানুষের জবাই দিকে টাকা থেকে আমরা মানুষ গ্রহণ করতে যাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিয়া স্তূপ হয়ে যেত, বিভিন্ন জিনিস স্তূপ হয়ে যেত, কিন্তু সব উনি দান করে দিত। বললো তো সব দান করে দিত। একজন সাহেব আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। রসুল্লাহ সব খেতে গেছে, কোনো নাই, হাজিয়া লোক খেয়ে। উনি ঘরে গেছেন, যা বলছে দেখে তো কোনো কিছু আছে কিনা। একজন সাহেব আছে ঘরের মধ্যে উত্তরে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে দেওয়ার মতো কিছুই নাই। বলুন না তো আমাদের রসুল ফেরত আছে, মন খুব খারাপ হয়ে বলছেন দেখো তো, সাহাবাদেরকে বলছেন তোমরা তো এই লোককে কিছু দিতে পারো কিনা, তোমরা একটু দেখো তো। একজন সাহেব ইয়া রাসূলুল্লাহ আমি ওনাকে কিছু দান করবো, বললাম আলহামদুলিল্লাহ তুমি তাকে দান করো। বলুন না সুবহানাল্লাহ, 1 লাখ বড় লক্ষ লক্ষ টাকা লয়ে আমরা বাড়ি গাড়ি করবেন না, হাজিয়া বোঝাই করবেন না, বাচ্চা বলবেন মানব করবে একটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে মানব দিব? আরে মানব কোনো কানেকশন ইন্নাল মানবতা ফেলোর কবর, মানব সবাই জ্ঞান কবর, এটা মুখস্থের বিষয় না। অশাস্ত্রে মানব ঢুকে না। আমি তো আমাকে আগে অশাস্ত্রের শরীরে ঢুকি। নামাজ না পড়লেও কোরআন মুখস্থ করতে পারবেন এবং আরবি ভাষা শিখতে পারবেন, গন্তব্য না, নামাজ কোনো কষ্ট না, আমি গন্তব্য না। কিন্তু কলমের জিকির জারি বা কলমের মারফত পাইতে হলে ইমান সত্য, আকীদা বিশুদ্ধ হওয়া সত্য এবং হকের সাইড পাওয়া সত্য। এটা তলব পান্তা অপাত্রে খারাপ করবে, নোংরা করবে, অপবিত্র করবে, আল্লাহর জিকির জারি হবে না। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি তো ভাগে আমাদের কথা বলতেছি, একটা পয়েন্টে বিভিন্ন কথা বলতে হয়।
সুতরাং ইন্নাল মানবতা ছেলের কলম, মানবতা হলো কলমের সংস্থা। আর এটাকে বলা হয় ফায়েজ, অলিয়ালাদের ফায়েজ। এই কথাটা আপনারা শুনছেন তো? শুনছেন অলিয়ালাদের ফায়েজ শুনছেন? তাওয়াজ্জুহ কথা শুনছেন? অলিয়ালাদের ফায়েজ, কলেজ তো কলম সংস্থা। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, কি বলেন আছে কি? আপনাদের আমরা তো মোবাইল ব্যবহার করি, এটা মোবাইলের জমানা, ব্যবহার করে কি নাজায়েজ নেই, নাজায়েজ নেই। আজকে আমি মোবাইল ব্যবহার করে অনেক উপকার হচ্ছে। আমি একই সময় বহু কাজ করতে পারছি মোবাইলের কারণে। একজন বলছে তুমি অ্যাম্বুলেন্স ঠিক করো, আরেকজন বলছে বাজারে তুমি বিল পরিশোধ করো, আরেকজন বলছে আমার বাসায় গিয়ে টাকা সংগ্রহ করো। এই মোবাইলে সব কাজ হচ্ছে, কথা বুঝতে পারছি। আজ যদি মোবাইলে যদি আমি কাজ করতে না পারতাম তাহলে কিন্তু আমি আপনাদের এখানে আসতে পারতাম না। একই সময় আমি অনেকটা কাজ করছি মোবাইলের কাজ, কথা বুঝতে পারছি। আমি তো উদাহরণ দিলাম আপনি। এখন এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে, মেমোরি বুঝেন। আমরা তো অনেকে মোবাইল পাবো মেমোরি কার্ড, অর্থাৎ একটা ব্রেনের মতো মেমোরি কার্ড। এখানে অনেক কিছু ঢুকানো যায়, কি 1 GB 2 GB করে, কি বলছে কিনা ঢুকানো যায় মেমোরি কার্ড। হ্যাঁ, এই মেমোরি কার্ডের মধ্যে যা 1 GB 2 GB দাম হতাও একটা কিছু ঢুকানো, মানে কোন থেকে ঢুকানো আছে মনে করো। ইচ্ছা করলে আমার এই মেমোরি কার্ড থেকে আপনার মেমোরি কার্ড যদি খালি থাকে, আমরা খালি মেমোরি কার্ডের মধ্যে আমার এখান থেকে ট্রান্সফার করে ব্লুটুথের মাধ্যমে আপনার মেমোরি কার্ডে পুরো কোন থেকে ঢুকে যাবে, বললো তোমার রান্না লাগে। চিন্তা করছেন মানুষের বানাই, মানুষের যদি এরকম বানাইতে পারে, এক মেশিন থেকে জিনিস আরেক মেশিনে লইয়া যাওয়া না। আমার এখানে 500 টাকা আছে, ইচ্ছে করলে আপনার মোবাইলে 200 টাকা দেওয়া যাবে, কি বিশ্বাস করে নিয়ে যাওয়া? আরে মানুষের যদি এরকম বানাইতে পারে, এই টাকাটা কোন দিকে দেখাও তো যায় না। এই মেমোরি কার্ড থেকে কোনো চলছে আর আপনার মোবাইলে বিষয়গুলো দেখলাম কিন্তু বিষয়টা মনে করেননি। আরে বিশ্বাস কেন করেন? কত তো বাস্তব মোবাইল চলে যাচ্ছে, টাকা তো আইসা যায়, কি বলছে কি আমরা ইঞ্জিনিয়ার করেন না? আজকে আমার 500 টাকা ইঞ্জিনিয়ার দিচ্ছে, আমার কাছে নেবো 500 টাকা আর এখন দেখবেন 500 টাকা, কি বলছে কি? মানুষের যদি এরকম বানাইতে পারে কিন্তু আমার এখানে মেমোরি কিন্তু কমে গেছিল। আমার মেমোরি কার্ড থেকে আমরা সব লেগেছি আমার মেমোরি কার্ডে, আমার এখানে কিন্তু লেগেছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে কি কিছু থাকবে কিনা? আছে নাকি? এরকম চাষে করা যায় না? আরে আপনার জানা না তো আপনি কিছুর জন্য আমরা চেষ্টা করেন না। আমরা ওইগুলো মোড়াবার ভিতরে পিছনে মোড়া গাড়ি দিয়ে মনবা আর বা বিরাট আমরা তো আসলে গাছের আমরা আমার মতো দেখি গাছের মতো 13 মিনিট দিতে পারি। এই বেড়ার ভিতরে আমি 20 বছর ঘুরবো আর 1.5 মতো কিছু না বলে কেন করবো? কি বলেন? আমার সাথে আমরা একমত আমার সাথে একমত কথা বলছি, আমি তো অপর